আপনি চাইলে সাজা দেবে, আপনি চাইলে নাজাত দেবে। আল্লাহ আপনার দয়া আপনার রহমতের আশা করে হাত তুলেছি, ফিরিয়ে দিও না, তাড়িয়ে দিও না। আল্লাহ আপনি আমাদের গুনাহকে মাফ করে দিন, আমাদের মা বাপের গুনাহ মাফ করে দিন, আমাদের বন্ধু বান্ধবের গুনাহ মাফ করে দিন, আমাদের পাড়া প্রতিবেশীর গুনাহ মাফ করে দিন। তামাম উম্মতে মুহাম্মাদের গুনাহগুলিকে দয়াময় দয়া করে হাবিবের চাঁদ মুখের দিকে তাকিয়ে মাফ করে দিন। হাবিবকে আপনি ভালোবাসেন, বন্ধুকে আপনি ভালোবাসেন, বন্ধুর আদরের উম্মাত। আমাদের হৃদয়ে মনে বড় চাওয়া বড় পাওয়া, পাক দরবারে একটাই আশা, আপনার হাবিব বলেছে যার শেষ বাক্য কলেমা শরীফ সে হলো জান্নাতি, জান্নাতি। বেশি কিছু তাই চাইবো না, বেশি কিছু লুবো না। একটিবার যদি আমার মরণের আগে, ইন্তেকালের আগে হাবিবের কথা অনুযায়ী আমাদের মুখে জবানে কলেমা জারি করে দি। আল্লাহ আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ শেষ মুহূর্তের আগে দিদারে কাবা, দিদারে মদিনা নসিব করুন। আল্লাহ নসিবে যদি না থাকে ঘুমাতে ঘুমাতে হাবিবের চাঁদ মুখখানা দিদার নসিব করে দে। আল্লাহ এই জয়গ্রাম বস্তি মহল্লাটাকে কবুল করুন আল্লাহ, তথা বিশ্ববাসীকে কবুল করুন আল্লাহ। আপনার মনোনীত ধর্ম ইসলাম ধর্ম, সেই ঘরের ছেলে আমরা লাঞ্ছিত না হয়ে যাই, বঞ্চিত না হয়ে যাই, পথদলিত না হয়। আমাদের হেফাজত করুন, আমাদের হেদায়েত দিন আল্লাহ। বিশ্বের মুসলমানদের হেফাজত করুন, ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করুন আল্লাহ। আমাদের প্রত্যেকের নিজ নিজ মনের দোয়াগুলি কবুল করে নিন। সংক্ষেপ দোয়া, আখেরি মোনাজাত হবে আল্লাহ। আল্লাহ হাবিবের চাঁদ মুখের দিকে তাকিয়ে আমাদের চাওয়া পাওয়া কবুল করে দিন আল্লাহ। আমাদের প্রত্যেকের হার পেরেশানি দূর করে দিন আল্লাহ। আল্লাহ শেষ দোয়া পাক দরবারে আল্লাহ, আমরা যারা বিমারে আছি বিমারকে শেফা করে দিন। এই সময় যারা হসপিটালে, যারা নার্সিং হোমে, যারা পিজিতে পড়ে আছে আল্লাহ, তাদের বিমার থেকে শেফা করলে এনায়েত করে দিন আল্লাহ। আল্লাহ অনন্তকালের জীবনে আমার নবীর কোটি কোটি উম্মাত উম্মাতি অনন্তকালের মানুষে শুয়ে রয়েছে আল্লাহ, তানাদেরও মাফ করে দেন আল্লাহ, তানাদের ক্ষমা করে দিন আল্লাহ। হাবিবের সুপারিশ শাফায়াত তানাদের নসিব করে দিন আল্লাহ। হাবিবের নূর দ্বারা কবরগুলিকে পোশাদা করে দিন আল্লাহ। এই দোয়া শাবান মাসের উসিলা আল্লাহ, হাবিবের চাঁদ মুখের দিকে তাকিয়ে আয়োজিত মাহফিলের উসিলা, মসজিদ মাদ্রাসার উসিলা, আপনার এখানে অনেকে জাকেরিন শাকেরিন বসে রয়েছে, ইমাম সাহেব হুজুররা বসে রয়েছে, এনাদের উসিলা আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে দিন আল্লাহ। আল্লাহ আপনি কবুল করে দিন আল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যা কিছু চাইলাম, যা কিছু চাইতে বাকি আছে, যেটা দিলে আপনি খুশি হবে, সেটা হলো আপনার হাবিব। হাবিবে আমাদের নবী চাঁদ মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়াখানা কবুল করো। এই কবুল করনে ওয়ালা আয় আমাদের আল্লাহ। আমিন আমিন। গফুরুর রহিম। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।
وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلق من قبله رسول وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال الله تعالى أيضا في الكتاب مخبرا وعامرا قوا أنفسكم وأهليكم نارا كان رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله प्यारे हाजिरान मजलिस हमारे ईमानदार भाईरा नेककार अल्लाह वाला गनेरा আমার জয়গ্রাম বস্তি মহল্লা দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা গনেরা পর্দার উপস্থিত আমার মা ও বোনেরা আজকের জলসার আগত ওলামা হযরত সদ্যীয় সম্মানিত এলাকার ইমাম সাহেব এবং মাদ্রাসার ওস্তাদ হুজুর সকলকে জানাই অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পবিত্র আরবি মাসের অষ্টম মাস নাম হলো শাবান নাম হলো শাবান এই শাবান মাসে 4 তারিখে দিবাগত রাত্রিতে একটি আয়োজিত মাহফিল দোয়ার মাহফিলে আল্লাহ আপনাকে আমাকে বাঁচিয়ে রেখে সুস্থ শরীরে আসা এবং বসা দু চার কথা বলার এবং শুনবার মতো আল্লাহ তৌফিক এনায়েত করেছেন বলুন সকলে আলহামদুলিল্লাহ একটু শুকরগুজার জোরে করুন বলুন আলহামদুলিল্লাহ আরো শুকরগুজার করুন যে মহান আল্লাহ পাক আখেরি জামানার নবী নূর নবী নবীদের নবী জানার সম্বন্ধে কোরআন শরীফ ওমার সাল্লাতা ইল্লা রাহমাতাল লিল আলামিন শুধু আমাদের জন্য রহমত নয় तमाम জগতের জন্য রহমত সেই রহমতের নবীর উম্মতের গোলাম করেছেন না চাওয়াতে বলুন আলহামদুলিল্লাহ শুধু তাই নয় আরো শুকরগুজার করুন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম তানার মনোনীত ধর্ম ইসলাম ধর্ম সেই ঘরের সন্তান সেই ঘরের ছেলে সেই ঘরের বাপ সেই ঘরের মা হিসাবে আল্লাহ কবুল করেছে বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলুন না যা ওয়াজ করা মস্তানি নয় শোনাটা মস্তানি নয় ওয়াজ করাটা বাহাদুরি নয় শোনাটা বাহাদুরি নয় আমার ওয়াজ করাটা আমার জান্নাত নয় আপনার ওয়াজ শোনাটা আপনার জান্নাত নয় যে নবীর ভালোবাসা এসে বসেছেন যে নবীর উম্মতের গোলাম সেজে বসেছেন সেই নবী আমাদের নবী হুজুর বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ জান্নাতের চাবি হলো নামাজ একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন তাহলে সব কথার এক কথা সব ওয়াজের এক ওয়াজ আপনাকে আমাকে উভয়কে শর্ত কিন্তু নামাজ শর্ত নামাজ শর্ত নামাজ আচ্ছা এই জয়গ্রামে বেনামাজি আছে না নেই আমার মেদিনীপুরে বেনামাজি আছে तमाम জগতে বেনামাজি খোঁজ করলে পাওয়া যাবে না যাবে না যাবে সবথেকে বড় দোয়া করেলেন তানার রাস্তা সিরাতাল মুস্তাকিম সহজ সরল রাস্তা সেই রাস্তার গোলাম আল্লাহ উভয়কে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন ছেলেরা বাচ্চারা ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা মায়েরা বোনেরা কোন নবীর উম্মতের গোলাম কোন
আল্লাহ নবী নিজে জানাতে লাগলেন, আল্লাহ নবী নিজে বলতে লাগলেন, আমাকে যতক্ষণ না তোমরা জানেন তো বেশি ভালোবাসতে পারবে ততক্ষণ খাঁটি মোমেন হতে পারবে না। ও বাইদানেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী নিজে বয়ান করেন, আল্লাহ নবী নিজে ওয়াজ করেন। ও মাসাবিরা, ও আমার গুনাহগার উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমি নবী, আমাকে যারা ভালোবাসবে, আমার ভালোবাসার ভিতর থেকে তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। একটু জোরে বলুন। সেই ভালোবাসাই ছুটে এসেছে। আল্লাহ আমাদের আশাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের পরিচয় কি? বলুন বলুন, আমাদের পরিচয় উম্মতে মুহাম্মাদি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না? ও বাইদানেরা, আল্লাহ নবী সম্বন্ধে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, কুলি কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মত উম্মতিদের বলুন, আমি আল্লাহ আমার ভালোবাসা যদি তারা খুব সহজে পেতে যায়, আগে আপনার ভালোবাসা হাসিল করে নিতে বলুন। আপনার করা মানে আমি আল্লাহ আমার করা হয়ে যাবে। ও বাইদানেরা, আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, মদিনার মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান করতে লাগলেন। ও সাহাবীরা, ও আমার গুনাহগার উম্মত উম্মতিরা, শোনো শোনো, আমি নবী জানিয়ে দিই, আমি নবী বলে দিই, আমি নবী জানিয়ে দিই, আমি নবী বলে দিই, তোমরা আমাকে দুটো জিনিস দাও। এক নাম্বার হলো জবান, দ্বিতীয় নাম্বার হলো লজ্জাস্থান। এই দুটোকে যদি তোমরা হেফাজত করে আমি নবী আমাকে দেখাতে পারো, আমি নবী আমাকে বলতে পারো, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। একটু জোরে বলুন। জবান আর লজ্জাস্থান দুটোকে হেফাজত করলে রাসূলুল্লাহ আপনার আমার জন্য জান্নাতের জিম্মেদার। আচ্ছা, ওই নবী সুপারিশবিহীন কেউ জান্নাতে যেতে পারবো? বলুন বলুন। আল্লাহু আকবার। ও আমার নবী, আদরের উম্মত উম্মতিরা, মায়েরা, বোনেরা, ছেলেরা, সঙ্গে মুক্তজার কোন নবীর মাহফিল দিলেন, কোন নবীর উম্মতের গোলাম সেজে বসেছেন। ও বাইদানেরা, এমন একটা মাহফিল আল্লাহ নবী নিজে জানিয়েছেন, আল্লাহ নবী নিজে বলেছেন, আল্লাহ পাকের একদল ভ্রমণকারী ফেরেশতা আছে, আল্লাহ পাকের একদল ভ্রমণকারী ফেরেশতা আছে। আমি নবী আমার কথা যেখানে হয়, আমি নবী আমার কথা যেখানে বয়ান হয়, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, ওই গ্রাম থেকে, ওই স্থান থেকে, ওই জায়গা থেকে আল্লাহ পাকের কিছু ভ্রমণকারী ফেরেশতা আমার গুনাহগার উম্মত উম্মতিদের দরুদ সালাম গুলো আমি নবী আমার রওজাতে এনে দেয়। শুধু ওদের একার নাম বলে না, ওদের একার নাম বলে না, ওদের আব্বার নামটা শুদ্ধ আমি নবী আমার রওজাতে ভ্রমণকারী ফেরেশতা এনে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। সেই মাহফিলে বসেছি, আল্লাহ আমাদের বসাকে কবুল করে। একবার দরুদ শরীফ পড়লে এত লাভ, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত খালি জায়গা তত সওয়াব। একবার সুবহানাল্লাহ বললে একটা সুবহানাল্লাহর বিনিময়ে একটা সুবহানাল্লাহর গাছ, যে গাছ দুনিয়ার কাজের নয় আখিরাতে কাজ দেবে। ছোট ছোট কাজে বড় বড় নেকির ফ্যাসিলিটি উম্মতে মুহাম্মাদিন পেয়েছে, অন্যান্য নবীর উম্মতদের ঘরে ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আমার আশাতে আপনারা রাগ করেছে?
রাগ করেছে? আমার আশাটাই আলহামদুলিল্লাহ। ফুরফুরা শরীফকে আপনারা ভালোবাসেন তো নাকি? হিজবুল্লাহ দলের লোক তো মাশাআল্লাহ, যে কোনো কাজ আমাদের আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, তাই তো নাকি? তিনি খুশি হয়ে গেলেই বেড়া পার। তবে এমন একটা নবীকে পেয়েছি, আল্লাহ নিজেই বলেছে হাবিবকে খুশি করে ফেলো, আমি আল্লাহ অটোমেটিক খুশি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহান। আল্লাহ ওয়াজ করেন, আল্লাহ নিজে বয়ান করেন, আল্লাহ নিজে বলতে লাগেন, ওরে আমার বান্দা বান্দি, তোরা আমাকে ভয় কর, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দেব, তবে ভয় করার মতন কর, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দেব। ও আমাকে বান্দা বান্দিরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক নিজে ওয়াজ করলেন, আর বান্দা বান্দি তোরা আমাকে ভয় কর, আমি তোদেরকে জান্নাত দেব। শুধু মুখে বললে ভয় করি, কাজে ভয় করি না, ওটা কিন্তু ভয় করা হবে না। ভয় কাকে বলে? যার মধ্যে খৌফে লাগিয়াছে, আল্লাহ পাকের ডর আছে, সেই প্রকৃত ভয়কারী, সেই হলো মুমিন। মুমিনের আসল পরিচয় হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। মুমিন বেনামাজি না নামাজি? বলুন বলুন। শুধু মুসলমান হলে এদিক সেদিক হতে পারে। সমাজে দেখা যাচ্ছে কেরোসিন যখন ফ্রি, কচি আব্বাসও হুড়মুড় করে যাচ্ছে নিতে। রেশন আপনাদের এদিকে কন্ট্রোল দেয়? ফ্রিতে না টাকা নিচ্ছে এখন? ফ্রি। কিন্তু কচি আব্বাসের একবারও খেয়াল নেই যে মসজিদে, আল্লাহর ঘর মসজিদে জান্নাতের টিকিট ফ্রি দেওয়া হচ্ছে। খেয়াল নেই। রেশন ফ্রি লিবার আগে হুড়মুড় করে মুখ দাঁত ভেঙে লিচ্ছে কচি আব্বাস, কিন্তু আল্লাহর ঘরে জান্নাতের টিকিট ফ্রি দেওয়া হচ্ছে। মুমিন মুসলমান ঈমানদার, দলিল আল্লাহ দিয়েছে, ছিঁড়ে না যায়, হারিয়ে না যায়, উভয়ের সাদা জামা কাদা না লেগে যায়, দায়িত্বটা কিন্তু নিজ নিজ। একটা মোমেন, একটা মোমেনের আয়না স্বরূপ এতটা কাছে, কিন্তু সমাজে দেখা যাচ্ছে কত ডিভাইড। বাপ বেটার মধ্যে ডিভাইড, মা বেটির মধ্যে ডিভাইড। একটাই কারণ, আমরা আল্লাহ ভুলা হয়ে গিয়েছি। একটাই লক্ষ্য, আমরা নবীর সুন্নতের উপরে পাবন্দি নেই। আসুন আল্লাহকে ভয় করি, নবীকে প্রেম করি, নবীর উম্মতের গোলাম আমরা, দাবিদার। একটা নবীর সুন্নতকে যদি জিন্দা করে দিই, 100টা শহীদের সওয়াব পেয়ে যাব। একটু জোরে বলা গেল না? বাড়িতে দস্তারখানা আছে আপনাদের? রাগ করছে? এটা আলোচনা। একটা মোমেন, একটা মোমেনের কি বললাম? আয়না স্বরূপ। কিন্তু সমাজে দেখা যাচ্ছে করিম চাচার পাশে সাত্তার চাচা বসে চাও খেতে পারে না, এত ডিভাইড। কারণ দুইজনই কিন্তু বেনামাজি। আল্লাহর সাথে কোনো সওদাও নেই, সম্পর্ক নেই, ওই রেশন ফ্রি মাল নিয়েই ব্যস্ত। না না, উম্মতে মুহাম্মাদীর এই আদর্শ হতে পারে। আসুন সংক্ষেপ, লম্বা আলোচনা হয়ে যাবে। আমার বাপেরা, ভাইরা, ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, সংক্ষেপ মুক্তসার। আল্লাহ বললেন, তোরা আমাকে ভয় কর, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দেবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমি কচি আব্বাস মুখে বলছি ভয় করি, কিন্তু নামাজের ধার ধারি না, এটা কি ভয় করা হলো? ভয় করা হলো? হলো না। প্রকৃত কে ভয় করে? যার মধ্যে নামাজ আছে। আল্লাহ 82 জায়গায় কোরআনে বলেছে, তোমরা নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আমি আল্লাহ তোমাদের জন্য 5টা পুরস্কার রেখেছি। 1 নাম্বার, বলবো তো নাকি? ডান হাতে আমলনামা। 2 নাম্বার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুজির কোনো কষ্ট হবে না। 3 নাম্বার, 1500 বছরের পুলসিরাতের রাস্তা। নামাজি বান্দা বান্দি চোখ বুঝাবে আর চোখ খুলবে, অটোমেটিক পার। চলে বলুন না সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার, কবরের আযাব থেকে মুক্তি।
5 নাম্বার জান্নাতের উচ্চ মাকাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। নামাজ পড়লে এই 5টা পুরস্কার। আল্লাহ নিজে বলেছে তোরা রুকু দে, সিজদা দে, আমি আল্লাহ তোদেরকে রুজি দেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়া দরকার আছে না নেই? আছে না নেই? তো আল্লাহ করে আমি কিন্তু মুসল্লি খুব